আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আমরা আজকে দেখব ফেসবুক বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড অ্যাক্সেস দিতে হয়। সো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা প্রথমেই যাব হচ্ছে গুগলে যাব। গুগলে যেয়ে আমরা লিখব business.facebook.com/overview। এটা লিখে যখন সার্চ দেব এইভাবে লোগো সহ চলে আসবে ফেসবুক। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন পাবো, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে যে ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে এক্সাম্পল দেওয়া থাকবে, এটা অনুযায়ী দিতে হবে। জাসপার মার্কেট, এখানে আপনার নাম দিবেন, জিমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সে জিমেল অ্যাকাউন্ট যেটা দেওয়া থাকবে সেটার ইনবক্সে সোশ্যাল অপশনের মধ্যে যে পাবেন, এখান থেকে আপনি কনফার্ম করবেন, তাহলে এটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। সো আমরা একটু প্র্যাকটিক্যালি যদি এটা দেখি, যে আমরা যদি এটা কপি করে নেই ফার্স্ট, এই লিঙ্কটা যদি কপি করে নিয়ে আমরা এখানে এসে যদি আমরা সার্চ দেই, তাহলে কি হবে? আমরা যখন এসে সার্চ দিব, একটু আমরা এটা মিনিমাইজ করে নেই, তাহলে সুবিধা হবে। ওকে, সো আমরা এসে যখন সার্চ দিব তখন আমরা হচ্ছে যদি আমাদের তৈরি করা থাকে, তাহলে আমাদের বিজনেস সুইটটা, মেটা বিজনেস সুইট, এটা সরাসরি এই অবস্থায় চলে আসবে। ঠিক আছে, যদি আমাদের ক্রিয়েট করা থাকে, আর না করা থাকলে সেটা ওরকম আমরা ক্রিয়েট অপশন পেয়ে যাবো। আচ্ছা, এরপর দেখেন এই যে আমার তৈরি করা আছে, আমি সার্চ দেওয়ার পর আসলে এটাই আসছে। ঠিক আছে, ফ্রিল্যান্সার সোহাগ 84 বিএম মানে বিজনেস ম্যানেজার। ফেসবুক যদি আপনাকে একাধিক অপশন দেয়, যেহেতু রুলস রেগুলেশন চেঞ্জ হয়, তাহলে আপনি আবার তৈরি করতে পারবেন। যেমন আমার এখানে অপশন চলে আসছে আর একটা, ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও। আমি এখানে ক্লিক করব, এখানে নাম দিব বিজনেস মার্কেট, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। যদি নাম না নেয় আপনি তখন চেঞ্জ করে দিবেন। এরপর ফুল নেম, আর এখানে হচ্ছে ডাক নামটা দিতে হবে, শোর নেম। দেওয়ার পর আপনার জিমেইল দিবেন, ক্রিয়েট দিবেন, ওকে হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, ইনবক্সে যাবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করে নিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিওর বা বিজনেস ম্যানেজারের ইংলিশটা একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, যেটার সাথে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, যেখান থেকে ডলারটা কেটে নিবে। সো এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে, আমরা এখান থেকে যদি যেতে চাই, আমাদেরকে অ্যাড ম্যানেজারে এসে ক্যাম্পেইনে আগে যেতে হবে। ক্যাম্পেইনে আসার পর আমরা এখানে কার্সারটা নিলে আমরা অল টুলস দেখতে পারবো। অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করার পর বিজনেস সেটিংস এখানেও পাবো, এখানেও পাবো। আমরা যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে। আমরা বিজনেস সেটিংসে ক্লিক করলাম। বিজনেস সেটিংসে ক্লিক করার পর এই দেখেন এখানে কিন্তু সব বিজনেস পোর্টফোলিওগুলো, অর্থাৎ বিজনেস ম্যানেজার যেটা আমরা নাম দিয়েছি, সেই বিজনেস ম্যানেজার ঢুকতে হবে আপনার। এই দুইটা হচ্ছে বিজনেস, এই দুটাও বিজনেস ম্যানেজার, ওনারা আমাকে অ্যাক্সেস দিয়েছে কাজ করার জন্য, আর এটা আমার নিজের। আবার আমি নতুনভাবে ক্রিয়েট করতে চাইলে এখান থেকেও ক্রিয়েট করা যাবে। সো আমি আমারটাতে প্রবেশ করছি ক্লিক করে। এইটাতে আসার পর আমরা এখান থেকে যেটা দেখব যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে কিনা, আমি সেটা এখান থেকে আগে চেক করব। আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাচ্ছি। আমি যখন এখানে এসে, অর্থাৎ অ্যাকাউন্টে আসবেন, এসে এই অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার ক্রিয়েট করা আছে যার কারণে আমি এটা অপশন পেয়েছি। আদারওয়াইজ আপনার ঠিক এই জায়গায় আপনার ক্রিয়েট করার জন্য অপশনটা চলে আসবে। ওটা কিভাবে শো করবে, এই যে আমি এখানে ক্লিক করলেও দেখতে পাবো, এই যে আপনার ওই তিনটা, অর্থাৎ ঠিক এইটাই এই নিচের দিকে শো করবে। এইখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিলে আপনার ক্রিয়েট হবে। এটা কি, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনি যদি কারো কাছ থেকে নিতে চান, আর অথবা যেটা আছে আর নতুন করে তৈরি করতে চাইলে এটা। সো আপনি নতুন করে তৈরি করার জন্য এটা করবেন। এই দেখেন এখানে লেখা আসছে যে ফেসবুক আমাকে আর এটার তৈরি করতে দিবে না, যেহেতু আমার তৈরি করা আছে অলরেডি। সো আমি এটা ক্রস দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে বিজনেস ম্যানেজার, এরপর হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং পিকজেল সবগুলো একসাথে অ্যাক্সেস দেওয়া যায়। ঠিক আছে, সো
বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার সময় আমরা সবগুলো একসাথেই অ্যাক্সেস দিব। আমরা বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়ার আগে আমরা আগে চেক করে নিব এই অ্যাকাউন্টে এসে, এটা কাস্টমারও যখন দেবে বা আপনিও যখন দিবেন সেমভাবে আগে চেক করে নিবেন যে এইগুলো আপনার, যেহেতু এটা দেখেন বিজনেস ইনফো মানে কি এটা বিজনেস পোর্টফোলিও, এই দেখেন বিজনেস পোর্টফোলিওটা কিন্তু আমার উপরে শো করছে। আমার এই বিজনেস পোর্টফোলিওর এগেনস্টে আমার এগুলো আছে, এগুলোর মধ্যেই সব এগুলো আছে। সো আমার বিজনেস পোর্টফোলিওতে আমার আগে অ্যাড করা আছে কিনা, আমার পেজটা যে পেজ থেকে কাস্টমার কাজ করবে মানে কাস্টমারের কাজ করা হবে বা আমি কাজ করে দিব, এরপর তার অ্যাড অ্যাকাউন্ট, তার বিজনেস অ্যাসেট মানে ডাটা পিকজেল ডাটা সোর্সের, এই যে এখান থেকে ডাটা, এই যে পিকজেল, আমার এগুলো আছে কিনা আমি আগে এটা চেক করে নিব আমি অ্যাক্সেস দেওয়ার আগে বা নেওয়ার আগে, ঠিক আছে? সো আমি দেখবো যে আমার পেজটা আসলে অ্যাড করা আছে কিনা। এই দেখেন আমার পেজ কিন্তু অ্যাড করা নাই। সো এটা অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি ক্লিক করব ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আপনারা নতুন তৈরি করতে পারেন অথবা এখান থেকে এক্সিস্টিং, অ্যাড অ্যান্ড এক্সিস্টিং দিয়ে আমি এখান থেকে আগে ওটা করে নিব। এই যে এক্সপোর্ট এক্স দিছি, চলে আসছে, এটা আমার পেজ, ঠিক আছে? সো আমি এটা অ্যাড করে নিচ্ছি, বাকিগুলো আমার পেজ, আমি এটা জাস্ট দেখাচ্ছি। আমি এটা দিয়ে নেক্সট দিচ্ছি, পেজটা আমার চলে আসলো। এরপর হচ্ছে নেক্সট দিলাম, দেওয়ার পর এই যে আমার জিমেলটা শো করছে এবং পিপল উইথ অ্যাক্সেস টু দ্য পেজ, ওকে। অর্থাৎ ফ্রিল্যান্সার সোহাগ 84 বিএম বিজনেস ম্যানেজার, এই যে এটা বিজনেস ম্যানেজার, এটার সাথে আমার এটা অ্যাড হয়ে গেল। সো আমার এটা কাজ এখন শেষ, ঠিক আছে? সো আমি আবারও দেখি যে আমার আসলে এটা হয়েছে কিনা, আমি একটু রিফ্রেশ দিই। এইখান থেকে যদি বাই চান্স আপনার অ্যাড না হয়, আমি আর একবার ট্রাই করি। তাহলে ওয়ে আছে সেটার। সাপোজ আমি আর একটা পেজ নিচ্ছি, বেস্ট চয়েসটা নেই, নেক্সট দিচ্ছি। এই দেখেন আমার এইখানে হচ্ছে যে একটা মেল যাবে, যেহেতু এটা আমার এআইডিতে করা নাই। আর আমি ব্যাকেজে আবার দেখাই, আর এটা আমার এই আইডিতে করা নাই, অর্থাৎ ওটা আমার পেজের কিন্তু অ্যাক্সেস নেওয়া, যার কারণে এটা অন্য মেল শো করেছে। আমি যদি আবার এক্সপোর্ট দেই, এক্সপোর্ট ফিটওয়্যার, এটা আমার এই পেজের সাথে, যার কারণে এখানে মেল অ্যাড্রেসটা শো করে নাই। আমি এটা দিয়ে নেক্সট দিব। আচ্ছা, তখন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে অ্যাগ্রিতে ক্লিক করি নাই, এই যে এটা টিক চিহ্ন দিতে হবে। সো এটা আমরা অনেক সময় ভুলে যাই, এটা টিক চিহ্ন দেবো, অ্যাড পেজ। এইবার দেখবেন হয়ে যাবে এটা, ওকে ডান। এই দেখেন এখানে চলে আসছে অলরেডি আমার এই যে পেজটা এটার সাথে অ্যাড হয়ে গেছে। সো এখানেও শো করবে নেমের জায়গায়, এখানেও আইডি সহ শো করবে। কোনটার সাথে হয়েছে? ওনার বাই ফ্রিল্যান্সার সোহাগ 84 বিজনেস ম্যানেজার, এই যে এটা বিএম। তাহলে আমি অ্যাক্সেস দেওয়ার আগে বা নেওয়ার আগে আমি চেক করব কি যে আমার বিজনেস ম্যানেজার যেটার আমি অ্যাক্সেস দিব সেটার সাথে আমার পেজ আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং যদি আমার পিকজেল থাকে, এই যে ডাটা, এই দেখেন তিনটা আমার পিকজেল আছে, আমার পিকজেল আছে, আমি যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারবো, ওকে। সো এখন আমরা দেখব যে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে হয়। সো আমরা ইউজারে যাব, ইউজারে এসে পিপলে যাব, পিপল থেকে আমরা যাব ইনভাইট পিপল, ইনভাইট পিপলে এসে যে ইমেল অ্যাড্রেসে আমি অ্যাক্সেস দিব সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সাপোজ আমি এখানে আমার আর একটা দিয়ে আমি দেখাচ্ছি, সোহাগ ডট লিমু অ্যাট gmail.com। আমি যদি টেম্পোরারি অ্যাক্সেস দিই, দিয়ে আমি একটা ডেট দিয়ে দিব কতদিনের জন্য অ্যাক্সেস দিব, দিয়ে আমি নেক্সট করে দিব। এটা এভাবেই থাকবে। এরপর হচ্ছে এইখানে দেখেন তিনটা অপশন শো করেছে, আমি কিন্তু এখন অ্যাক্সেস দেখাচ্ছি যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম,
এরপরে দেখাচ্ছি যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। আর অ্যাক্সেস দেওয়ার আগে কি করলাম, যে সবগুলো আসলে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা আছে কিনা। আমি এগুলো কোথায় থেকে দেখলাম, এই যে পেজ, এই যে অ্যাকাউন্ট এবং ডাটা সোর্সে এসে যদি আমি পিক্সেল দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। ওকে, তাহলে আমি আগে পেজ দিব। এই দেখেন আমার যে পেজটা অ্যাড করা আছে আমার কিন্তু সেটা অটোমেটিকলি চলে আসছে এখানে। আমি যদি এখানে এসে যদি না পাইতাম, এর মানে কি, আমার যদি এটা অটোমেটিকলি চলে না আসতো, এর মানে হচ্ছে যে আমার এই বিজনেস ম্যানেজারের সাথে কোনো পেজ অ্যাড করা নাই। আর কাস্টমারের যদি হয়, আমরা তো কাস্টমারের বিজনেস ম্যানেজারের তো অ্যাক্সেস নিয়েই নিব এবং তার পেজ নেমটাও নিয়ে নিব। সে যদি বাই চান্স অ্যাড না করে আমরা তার পেজ ধরে সার্চ দিলে হবে, এবং কোনো কারণে যদি প্রবলেম করে তাকে আবার আলাদাভাবে পেজের অ্যাক্সেসটা নিতে হবে। এই যে এখানে সার্চ দিলে হবে। সো আমরা এটা ওকে করলাম। ওকে করার পরে কি করব, আমরা কি এখানে ফুল অ্যাক্সেস দিব না পার্শিয়াল অ্যাক্সেস দিব? পার্শিয়াল অ্যাক্সেস দিয়েও কাজ করা যায়। সাপোজ আমি পার্শিয়াল অ্যাক্সেস দিলাম, দিয়ে আমি ব্যাকে চলে আসব। আচ্ছা, ব্যাকে আসার পর আমি দেখবো ওই অপশনটা আছে কিনা। আচ্ছা, আমি নেক্সটেই দিচ্ছি। ব্যাকে আসার পর আবার নেক্সটে দিলাম, এই দেখেন এখন ঠিক আছে এটা। এরপর হচ্ছে যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আমার সবগুলো অ্যাক্সেস দেখবো, এখন আবার অ্যাড অ্যাকাউন্টে আসলাম। আমার এই অ্যাড অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট করা ছিল। যদি না থাকতো, আপনি যখন অ্যাক্সেস দিবেন এখানে থাকবে না। না থাকলে আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে যে ক্রিয়েট করবেন, তাহলে এখানে চলে আসবে। আবার এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কি এটা ফুল কন্ট্রোল দিবেন না পার্শিয়াল দিবেন? পার্শিয়াল দিবেন। সাপোজ পার্শিয়াল দিলেও কাজ করা যায়। পার্শিয়াল দেওয়ার পরে কি করবেন, আবার আবার চলে আসবেন হচ্ছে পিক্সেলে। ব্যাকে না যেয়ে আপনি এইভাবে পিক্সেলে চলে আসেন, তাহলেও হবে। এই যে সরাসরি পিক্সেলে আসেন, কারণ এই যে উপরে দুটা কিন্তু একটা একটা দেখাচ্ছে। আমি যেভাবে আগে ব্যাকে গেছি, ব্যাকে না গেলেও হবে, সরাসরি এটা উপরে ক্লিক করলেও চলে আসা যায়। এরপরে যে পিক্সেল, এই দেখেন পিক্সেল ক্রিয়েট করা, আমার এটা অটোমেটিকলি চলে আসছে। বা আমি যদি এটা থেকে কাজ না করতে চাই, আমার ওখানে যেহেতু তিনটা ছিল, যে কোনো ওইটার নাম লিখে এখানে সার্চ দিলে চলে আসবে। আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে এটা কিন্তু অ্যাক্সেসগুলো দিতে হবে। অ্যাক্সেস দিতে আবার ভুলে যাবেন না। পার্শিয়াল বা ফুল যেটা দেন আপনি দিবেন, সমস্যা নেই। দেওয়ার পর আমরা কি করব, আমরা আগে দেখব যেখানে কি তিনটাই দিয়েছি। ওকে, তাহলে আমরা এরপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে সেন্ড ইনভাইটেশন দিব। যেহেতু এটা আমার নিজের অ্যাকাউন্ট, সো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। সেন্ড ইনভাইটেশন দেওয়ার পরে কি হয়, আমি সেন্ড ইনভাইটেশন দিলাম। দেওয়ার পর ওকে, আমি এখান থেকে আমার জিমেলে প্রবেশ করব। জিমেলে আপনারা কোথায় থেকে পাবেন এটা অ্যাক্সেসটা, আমি দেখি চলে আসছে কিনা। আমরা এটা খুঁজবো হচ্ছে যে সোশ্যালের ভিতরে। রিফ্রেশ করবো, যেহেতু এখানে এই মেলটা অনেকদিন ওপেন করি না আমি, যার কারণে অনেকগুলো আসছে। সো একটু ওয়েট করি। সো আমরা এখানে পাবো আসবে, ঠিক আছে। আমি আপনাকে বিষয়টা স্ক্রিনশটে ক্লিয়ার করে দেই। এই দেখেন, এইভাবে সোশ্যালে চলে আসবে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, আপনি কনফার্ম করে দিবেন, ওকে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একটা মেসেজ আসবে যখন অ্যাক্সেস আসবে, সেম ভাবে এখানে অ্যাক্সেসের একটা মেসেজ আসবে, হয়ে যাবে। অ্যাক্সেসের মেসেজটা আমি আপনাকে দেখাই দিই। এই যে সবগুলো আমরা দিলাম, এগুলো স্ক্রিনশট নেওয়া আছে আমার, কিভাবে কাজ করেছি। আপনার যখন অ্যাক্সেস চলে যাবে, এই যে ইনভাইটেড লেখা থাকবে, আপনি দেখবেন ইনভাইটেড যে মেল অ্যাড্রেসে দিবেন ইনভাইটেড, সে যখন অ্যাক্সেস পেয়ে যাবে এখানে অ্যাক্সেস লেখা থাকবে যে সে পেয়েছে। জাস্ট এইটাই, ঠিক আছে। এখানে কত দিনের জন্য, এটা কতদিন পরে এক্সপায়ার হবে, আপনি কি পার্শিয়াল দিয়েছেন পার্শিয়াল, ফুল কন্ট্রোল দিলে ফুল কন্ট্রোল। এটা হচ্ছে এআইডি থেকে এটাতে দেওয়া হয়েছে, এই যে পার্শিয়াল অ্যাক্সেস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।